এসেছেন। আসার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনার বয়স কত? কে বলছে? আমার নবীজি হযরতে জিবরিল আমিন নবী আমার বসে আছেন। জিবরিল আমিন বলতেছে বলো ও গো নবীজি, আপনার বয়স কত? আমার নবীজি বলছে জিবরিল, তুমি কি জানো নাকি আমার বয়সের কথা? জিবরিল আমিন বলে না, জানি না। আমার নবী বলতেছে জিবরিল আমিন, আগে তুমি বলো তোমার বয়স কত? নবী আমার বলছেন জিবরিল, আগে তুমি বলো তোমার বয়স কত? হযরতে জিবরিল আমিন বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বয়স কত নবী গো আমি বলতে পারবো না। কিন্তু নবী গো, আমি চতুর্থ নাম্বার আসমানে একটা তারা দেখতাম, ওই তারাটা কি ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, রাআইতু ৭২ মারওয়াতিন, ও গো দয়াল নবীজি, ওই তারাটাকে এক নয় দু নয় আমি ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছো জিবরিল আমিন, তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জোরে বলুন। আমার নবী বলছে জিবরিল, তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না। আমার নবী যে বলতেছে ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব, হে জিবরিল আমিন তবে শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন। তাহলে এখানে বোঝা গেল ফেরেশতার আগে নবীকে বানানো হয়েছে, আসমানের আগে নবীকে বানানো হয়েছে, জমিনের আগে নবীকে বানানো হয়েছে, লৌহ কলমের আগে নবীকে বানানো হয়েছে, দুনিয়ার সমস্ত জিনিসের আগে আমার নবী মুস্তাফাকে বানানো হয়েছে। এই সোনা মানিকেরা, যারা বলবে নবী 40 বছরের নবী, তার আকীদা বাবা ইবলিস মার্কা আকীদা, তার আকীদা বাবা এজিদি আকীদা, তার আকীদা শয়তানি আকীদা। বাবা যারা নবীকে বলে 40 বছর নবী, এরা মরার পরে জান্নাত যাবে না, জাহান্নামে যাবে। এ বাবা জি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। এই বাবা আমার নবীজির নূর বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী দুনিয়াতে আসেনি, নবীর নূর নিয়ে কথা চলছে। কোথায় কোথায় গো? লা মাকা। নবীর নূরটাকে বানিয়েছে, বানিয়ে লা মাকাতে রেখেছে। নবীর নূর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জরকান এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বলো গো আমার হাবিব আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ বলছে হাবিব হাবিব আপনি যখন আমার ইবাদত খানা পড়তেছেন, আমার যখন কলমা খানা পড়তেছেন, ও গো হাবিব আপনাকে ছাড়তে জানো মন করে না গো নবী। আমার নবী দেখে আল্লাহকে, আল্লাহ দেখছে নবীর নূরটাকে। জোরে বলেন এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নূরটাকে বলতেছে বলো গো আমার নবী আপনার নাম দিয়ে আমি 12টা অক্ষর, আমার নাম দিয়ে হলো 12টা অক্ষর। ওগো নবী আমার আপনার নামে কোনো ভেজাল নাই, আমার নামে কোনো ভেজাল নাই। ওগো নবীজি আপনার নামে 12টা অক্ষর, আমার নামে 12টা অক্ষর, 12 12 হয় 24। ও আমার নবী গো এই 24
24টা অক্ষর দিয়ে একটা কলমায়ে তৈয়বা তৈরি করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার দয়াল নবীজি গো, যারা আপনার প্রতি কলমা পড়ে মুসলমান হবে তারাই হলো সঠিক মুসলমান। জোরে বলেন। বাবা লামাকাতে নবীর নূরের সঙ্গে কথা চলছে। কোথায়? লামাকা চলছে কথা। আমার আল্লাহ বলছে, হাবিব গো, আমার বান্দাদেরকে দিব দিনে 12 ঘন্টা, রাত্রে দেব 12 হয় কত? 24। আল্লাহ বলছে, হাবিব গো, এই 24 ঘন্টার ভিতরে কোন বান্দা যদি একটা গুনার কাজ করে দেয়, আমার আল্লাহ বলে, হাবিব, যেই বান্দাতে কলমায়ে তৈয়বা একবার পড়ে আমার কাছে দোকানে হাত তুলবে, আল্লাহ বলতেছে 24 ঘন্টার গুনাহটা আল্লাহ মাফ করে দেবে। এই সোনা মানিকের আমার আব্বাজি মুসলমান ভাইরা, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আমার নবীর নূরটাকে যখন বাবা তৈরি করা হলো, তারপরে বাবাজি আসমান জমিনকে বানানো হলো, ফেরেশতাকে বানানো হলো, জান্নাত জাহান্নাম দুজককে আল্লাহ তৈরি করলেন। তৈরি করার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে, জগো আমার ফেরেশতারা, তবে শুনে নাও, আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো। কি পাঠাবে? প্রতিনিধি মানে হলো বাবা হযরতে আদম আলাইহিস সালাম। প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম, কিন্তু পৃথিবীর সরজমিনে, কিন্তু পৃথিবীর সমস্ত জিনিসের আগে তৈরি করেছেন আল্লাহ পাকের নবীর নূরকে। জোরে বলবেন না? তারপরে নবীর নূরটাকে আগে বানান। ভালো করে বুঝবেন, জীবনী মন দিয়ে শুনতে হবে, তাইলে পরে জীবনের মাথা মতলব এবং সব জিনিস বুঝতে পারবে। সর্বপ্রথমে কাকে বানালে? একটু জোরে বলেন না, একটু কথা বলেন না ভাই। কাকে বানালেন? নবীর নূরকে বানালেন, লামাকাতে তৈয়ার করে রেখে দিলেন। আমার আল্লাহ বলছে, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব জিনিস তৈরি করলেন। আসমান জমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা মাত্র 6 দিন তৈরি করেছে। কতদিনে? আল্লাহর পবিত্র কোরআনে কথা জোরে বলেন, 6 দিনে তৈরি করলেন। ফেরেশতা তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ বলছে, এই ফেরেশতা শোনো, আমি প্রতিনিধি বানাবো, মানে হচ্ছে আদম আলাইহিস সালামকে বানাবো। সমস্ত ফেরেশতারা বলছে, আল্লাহ আদম বানাতে হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায়, ফেরেশতা কেন? সমস্ত ফেরেশতারা বলতেছে, বলো গো আল্লাহ, আপনার যত ইবাদত আছে সব ইবাদত একের পর এক আমরাই করে নেব, আদম বানাতে হবে না। বুঝতে পারছেন? কিছু কথা বুঝতে পারছেন? প্রথমে আদম বানাতে মানা করছিল কে? ফেরেশতারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, এই ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, আবার মা খালো, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো গো আমার ফেরেশতারা আদম বানাতে হবে। আদম বানানোর পরে দুনিয়াতে সর্বপ্রথম পাঠাবো আদমকে এবং মা হাওয়াকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার 4 জন ফেরেশতাকে ডাকা হলো, ইসরাফিল, মিকাইল, জিবরিল আমিন এবং বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম। 4 জন ফেরেশতাকে ডাকা হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, আমার ফেরেশতারা দুনিয়ার বুকে যাও। দুনিয়ার বুকে যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি এনে দাও, এক মুষ্ঠ মাটি এনে দাও। বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে গেলেন। দুনিয়ার সরজমিনে যাওয়ার পরে বাবা হযরতে
ইসরাফিল আলাইহিস সালাম তিনি মাটির দিকে হাউ হাউ করে বাবা হাত বাড়াতেছে, বাবা কান্না করতেছে। মাটি বলতেছে, বলো গো ইসরাফিল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো নাও, গুনাহগার মানুষ তৈরি করো নাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন বাবাজি এই কথা বলার পরে বাবা হযরত ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে যেতে পারলো না। মাটি যখন বাবা নিয়ে যেতে পারলো না, বাবা হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলে আল্লাহ আমি তো দুনিয়ার বুকে গেছিলাম, এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মিকাইল যাও দুনিয়ার সরজমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো, আমি প্রতিনিধি তৈরি করব, আদম বানাবো। হযরত বাবা মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে আসলেন, মাটির দিকে হাত বাড়া, মাটি কান্না করে। মাটি বলছে, গো মিকাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো নাও, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো নাও, আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ বানায়ো না। বাবি মাটি হাউ হাউ করে কান্না করে। হযরত মিকাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে যেতে পারল না। তাহলে চারজন ফেরেশতার মধ্যে কটা হলো? মন দিয়ে শুনছেন তো জি? তাহলে চারজন ফেরেশতার মধ্যে কজন ফেরেশতা আসলো দুনিয়াতে মাটি আনার জন্য? দুজন আসলো, কিন্তু মাটি নিয়ে যেতে পারলো না। বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো জিবরিল আমিন যাও যাও দুনিয়ার সরজমিন থেকে এক মুষ্ঠ মাটি আনো। হযরত জিবরিল আমিন বাবা দুনিয়ার সরজমিনে আসলেন, মাটির দিকে হাত বাড়ায়, মাটি জানো হাউ হাউ করে কান্না করতেছে। মাটিকে দেখে বলছো, গো জিবরিল আমিন আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো না, পাপী গুনাহগার মানুষ তৈরি করো না। বাবাজি মুসলমান ভাইরাও, বাবা হযরত জিবরিল আমিন বাবাজি তিনিও মাটি যেন আনতে পারল না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত জিবরিল আমিন গিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, ওগো রব্বুল আলামিন আমি দুনিয়ার সরজমিনে গেলাম, এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইসরাইল আলাইহিস সালামকে বলতেছে, ওগো ইসরাইল যাও তাড়াতাড়ি করে যাও দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসো। যদি মাটি না নিয়ে আসা হয় আদম তৈরি করা হবে না, প্রতিনিধি বানানো হবে না। হযরত ইসরাইল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে আসলেন, আসার পরে মাটির দিকে হাত বাড়াতে বাবা মাটি হাউ হাউ করে কান্না করতেছি। কান্না করতে করতে বলছো, গো ইসরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ বানায় নাও। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলেছিলেন, এ মাটি আমার সামনে কান্নাকাটি করে নাও, আল্লাহর হুকুম, আমাকে আল্লাহর হুকুম মেনেই চলতে হবে, কিছুই করার নাই। বেরাদার হযরত ইসরাইল আলাইহিস সালাম একটা থাবা বসালো বাবা, কি করলেন? একটা থাবা। কোন কিতাবের মধ্যে বলছে 40 মণ মাটি, কোন কিতাবের মধ্যে বলতেছে 70 মণ মাটি উঠেছে। জোরে বলেন না। এই বাবা শুধু হাত বাবাজি রেখেছে মাটিতে, এই রকম ভাবে হাত উঠেছে। কোন কিতাবে 40 মণ মাটি, কোন কিতাবে বলছে 70 মণ মাটি উঠেছে। তাহলে বলুন একটা থাবাতে যদি 40 মণ যদি মাটি ওঠে, তাহলে মাটি আপনার হাতটাকে যদি একটু মুঠ বন্ধ, তাহলে কতই না উঠতো, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরা একটা থাবা দিলাম, 40 মণ মাটি নিয়ে বলতেছে, বলে আল্লাহ গো আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে ইসরাইল তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এবং আদম বানাতে হবে। বাবাজি তখন ফেরেশতাদের বাবাজি সরদার ছিল বাবাজি আজাজিল, যে বর্তমান এখন শয়তান, ঠিক না? আজাজিলকে বলা হলো, বলে এ আজাজিল যাও তাড়াতাড়ি করে যাও আদম বানাও। আজাজিল এসে আদমকে বানালো। বানার পরে বাবাজি আদমের পিঠেতে আপনার নূরে মুহাম্মাদি আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এ ফেরেশতারা যাও যাও আমার আদমকে তাজমি সিজদা করো।
শুনেছেন না ঘটনা? এই বাচ্চাগুলো চিল্লাচিল্লি করছে না গো। বাবাজি মুসলমান সোনা মানিকের, যখন বাবা আদমকে যখন বানানো হলো, বানানোর পরে আদম আলাইহিস সালামের ভিতরে আত্মাকে দেয়, কিন্তু বাবাজি আত্মা কোন মতে ভিতরে থাকে না। আত্মা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে চাল্লা গো, আমি সব সময় আলোতে থাকি, আমার অভ্যাস হয়ে গেছে আদমের ভিতরে যায়, কিন্তু আদমের ভিতরটা অন্ধকার, তাই আত্মা বলে আমি ভিতরে থাকতে পারতেছি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফেরেশতা তবে শুনো গো শুনো, আমার নূরে মুহাম্মাদি থেকে কিছুটা নূর নিয়ে গিয়ে আদমের ভিতরটা আলা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা ভিতর যখন আলা করে দেওয়া হলো, আলা করে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদাস সামানি কিরাম আত্মা গিয়ে নিজের জায়গায় নিজেই বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করা হলো, হে ফেরেশতারা তোমরা আদমকে তাজিম সিজদা করো, তাজিম সিজদা করো। সমস্ত ফেরেশতারা করেছিল রে বাবা, কিন্তু আজাজিল করে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে তাজিমে সিজদা করার অর্ডার দিল, সমস্ত ফেরেশতারা করেছিল, আজাজিল করলো না। আল্লাহ বলতেছে ফাসাদাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আজাজিলকে শয়তান কাফের বলে ঘোষণা করে দিল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হে সোনা মানিকেরা, যখন বেরাদার হযরত আদম আলাইহিস সালামকে বাবাজি ইবলিস শয়তান বাবা তাজিম সিজদা করল না, আল্লাহ বলতেছে আজাজিল যাও, তুই ফেরেশতাদের সরদার চিনি, তোকে কাফের বানায়া দিলাম, ইবলিস বানায়া দিলাম একটার কারণে, আদমকে তাজিম সিজদা করিস নি মানে আমার নবী মুস্তাফা কে সম্মান করিস নি। এই বাবা তাইলে আপনারা চিন্তা করে দেখুন, যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, যারা বলে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, যারা বলে নবীর প্রতি সালাম পড়া যাবে না, ও বাবাজি মুসলমান ভাইরা, ইয়ারাই হলো ইবলিস শয়তানের দল। আরে নবীকে সালাম দেব এটা হচ্ছে সম্মান, নবীর প্রতি দুরূদ পড়ব এটা হচ্ছে মুহাব্বত, ঠিক না? আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, যার দিলেতে নবীর মুহাব্বত থাকবে সেই নবীর প্রতি দুরূদ কায়েম করবি, যার দিলেতে নবীর মুহাব্বত থাকবে না ওই ব্যক্তি বাড়িতে গিয়ে ঘুমাবে। আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, তুমি যতদিন মানুষ মানুষকে চিনতে পারবে না, তুমি ততক্ষণ মানুষ নয়, তোমার নাম হবে মানহুস। যার হুশ নাই, মানুষ মানুষকে যে চিনে না তার নাম মানুষ নাই, তার নাম হচ্ছে মান হুশ। হুশ নাই, ঠিক না? আর যে মানুষ মানুষকে চিনে সেই হলো মানুষ। আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, তাই বলতেছি বাবাজি, যার দিলেতে নবীর মুহাব্বত থাকবে সেই ব্যক্তি দুরূদ কায়েম করবে। জোরে বলেন। ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে তাজিম সিজদা করলেন না, মানে হলো আমার নবীকে সম্মান করল না। আল্লাহ বলতেছে বলে আজাজিল তোকে ফেরেশতাদের সরদার বানিয়েছিলাম, তোকে কাফের শয়তান বানিয়ে দিলাম, 650 কোটি বছর ইবাদত করেছিল ইবলিস, আল্লাহ বলে তোর সব ইবাদত বরবাদ হয়ে গেল। তাইলে বাবাজি যে ইবলিস শয়তানের 650 কোটি বছর ইবাদতের কোনো যদি গ্যারান্টি না থাকে রে বাবা, তাইলে বলুন আমাদের 100 বছর ইবাদতের কি বাবা গ্যারান্টি থাকে? এতি নামাজ পড়তেছি বলছে দুরূদ কায়েম করা যাবে না, এতি বলছে ফাতিহা করা যাবে না, এতি বলছে কায়েম করা যাবে না। বাবাজি তাইলে বলুন আমরা কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ পাক আল্লাহ তাআলা এই যে আপনারা জান্নাতি বাগানে বসেছেন না, এই জায়গাতে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে। জোরে বলবে, আমার নবী মুস্তাফা এই জান্নাতি বাগানে হাজির ও নাজির আছে। এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা না, আমার আল্লাহর পবিত্র কোরআনের কথা।
জি যদি বলে যে মাওলানা সাহেব প্রমাণ দেবে, এই বাবা এই জায়গাতে আপনার দুরূদ কেম করতেছেন, নবীর প্রতি সালাম পড়তেছেন, বাবা সুবহানাল্লাহ বলতেছে, আমার নবীজি সব শুনতে পাচ্ছে কি পাচ্ছে না? এই বাবা চলেন আমি পবিত্র কোরআনের থেকে বাবা দুটো আপনার আয়াত পড়ি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আল্লাহর কোরআন বলতেছে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। এখন কোন মোল্লা যদি বলে যে নবী হাজির নাজির নাই, তার কথা কি মেনে চলবেন? এই মানবেন? তার পেছনে নামাজ পড়বেন, তার থালাতে ভাত খাবেন, তার গ্লাসে পানি পান করবেন? জি না না না, আমাদের এটা আকীদা। তাদের সঙ্গে চলা, খাওয়া দাওয়া, তার বিটির সঙ্গে বিবাহ দেওয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা গলগলা পাকা হারাম। বুঝতে পেরেছেন বাবাজি মুসলমান? এ শোনা মানে কেরাও, হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে, বলছে বাদ মাযহাবের সঙ্গে আমার নবী চলতে মানা করেছেন। বাদ মাযহাব ওদেরকে বলা হয় যারা নবীর প্রতি দুরূদ পড়ে না, যারা নবীর প্রতি ক্যাম করে না, যারা নবীর প্রতি সালাতু সালাম পড়ে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইয়ারাই হলো বাদ মাযহাব। আমার নবী বলতেছে, বাদ মাযহাব যদি মারা যায় তার জানাজার নামাজও পড়তে যেও না। হাদিস আছে। জি আমরা কিন্তু অনেক মানুষ চলে যায়, ওয়াহাবি ওয়াহাবি মারা গেলে মাটি দিতে হবে না। আমি বলছি যাবেন না, ও যতই মুসলমান হোক না কেন। দুটি মুসলমানের মধ্যে ভাগ আছে, এক আছে হুসাইনি মুসলমান আর একটা হলো এজিদি মুসলমান। বাবাজি যারা এজিদি মুসলমান ওরা মারা গেলে মাটি দিতে হবে না ওদেরকে। আল্লাহ বলছে যারা বাদ মাযহাব, এত নামাজও কবুল করে না, নফলও কবুল করে না, রোজাও কবুল করে না, হজও কবুল করে না, যাকাতও কবুল করে না। বুঝতে পেরে গেছে কিছু? জি তাহলে বলুন আমরা বাদ মাযহাবের দিকে থাকবো? একটু হাত তুলে দেখান তো বাপ। আমরা বাদ মাযহাবের দিকে থাকবো? তার জানাজার নামাজ পড়তে যাব, তার পেছনে নামাজ পড়বো, তাকে সালাম দিব না, তার সঙ্গে চলা, তার বাড়িতে যাওয়া, খাওয়া দাওয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা একবারে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের, যখন বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে আজাদিল যা তোর সমস্ত ইবাদত বরবাদ। আজাদিল কিন্তু আবার রাগে ফুলছে, আর 650 কোটি বছর ইবাদত বরবাদ হয়ে গেল। রাখবে কি রাখবে না? আল্লাহ বলছে যা তুই বেকার। ইবলিস বলতেছে, বলে আল্লাহ গো বহুত দিন তো আপনার কাছে থাকলাম, তবে আপনার কাছে কয়েকটা জিনিস চেয়ে নিব, দিবেন নাকি? আল্লাহ বলছে, এ ইবলিস কি নিবি বল। ইবলিস বলতেছে, বলে আল্লাহ আমাকে এমন একটা ক্ষমতা দেন যেন প্রত্যেকটা মানুষের চেহারা অবিকল নকল করতে পারি। কে বলছে? ইবলিস বলছে প্রত্যেকটা মানুষের চেহারা যেন অবিকল করতে পারি। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ শয়তান তবে শুনে না, শুনে আমি তোকে পাওয়ার দিলাম, কিন্তু একজনের চেহারা তুই করতে পারবে না, তিনি হলো আমার হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, যখন বাবাজি আপনার এটা দেওয়া হলো, দেওয়ার পর ইবলিস শয়তান বলতেছে, বলো আল্লাহ আরেকটা আমি জিনিস নিতে চাই। বলে কি? বলে প্রত্যেকটা মানুষের রক্তর শিরায় শিরায় জানো আমি 70 বার করে জানো ঢুকি আর বাড়াতে পারে। আল্লাহ বলতেছে, বলে ইবলিস তবে শুনো না, শুন আমি তোকে ক্ষমতা দিয়ে দিলাম, যারা আমার নেক বান্দা হবে তুই যতই রক্তর শিরায় ঢুকুস না কেন কোনো কাজে দিবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ওরে ইবলিস একটা মানুষের শরীরে আমার একটা বান্দার শরীরে 70 বার ঢুকবি আর বাড়াবি, চেহারা নকল করতে পারবি, তবে শুনে নে আমার বান্দারা যদি 70টা গুনাহ করে আমি আল্লাহ তাদেরকে 72 বার ক্ষমা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা তাই আপনাদেরকে বলতে যাই
নাই, গুনাহ করেছেন টেনশন করবেন না, পাপ করেছেন টেনশন করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে বান্দা তুমি আমার কাছে এসো, আসার পরে ক্ষমা প্রার্থনা চাও। আল্লাহ বলতেছে বান্দারে তোর পাহাড়ের মতো যদি গুনাহ থাকে আল্লাহ বলতেছে আমি গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা আল্লাহ বলতেছে বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করতে ভালোবাসি। ঠিক না? তাইলে বাবাজি গুনাহ তো শয়তানের পাল্লায় পড়ে হতেও পারে। বাবাজি আল্লাহর দরবারে যান, যাওয়ার পরে বাবা তওবা ইস্তেগফার পড়ুন, পড়ার পর আল্লাহকে বলবেন আল্লাহ গো জীবনে আর পাপের কাজ করব না, অন্যায় করব না, জুলুম করব না। আল্লাহ বলে ফেরেশতা যাও দেখো দেখো আমার বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাকে ভালোবাসলাম, আল্লাহ বলে আমি তাকে ক্ষমা করে দিলাম। বাবাজি শোনা মালিক যখন বাবা ইবলিস শয়তান একটা জিনিস আল্লাহর কাছ থেকে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে তোকে তাই দিলাম যা আমার বান্দারা যারা সঠিক বান্দা হবে তাদের রক্তের শিরাতে ঢুকে তুই কিছুই করতে পারবি না। নাকি বলছে এই যে বাবা এখন ভাই ভাই জমিলা ঝামেলা ঠিক আছে না, সব শয়তানে খেলাচ্ছে। ফজরের বাবাজি মুয়াজ্জিন দিয়েছে মসজিদে আযান হাইয়া আলাস সালাহ বলছে ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। কি গো এদিকে মুসাল্লি যারা আছে রে বাবা ফজরের সময়তে আপনার উঠতে পারেনি, একটু পরে উঠছে শয়তান হাত বলে গায়ে এসো একটু সো। এই যে ঠান্ডার সময় আছে বাবা, ঠান্ডার সময়তে ল্যাপে তো ঢুকা যাও, ঠান্ডার সময়তে বারাতি ঠান্ডা লেগে গেছে কিন্তু এই করতে করতে যখন ঘুমিয়ে গেল চরম করে দেখতে বাবু সূর্য উঠে গেছে, যা নামাজতে বেকার হয়ে গেল। এই যে জায়গাতে বসে আছেন শয়তান আপনাকে লেলিয়ে দিয়ে কিন্তু উঠিলে পালাবে। ভালো জিনিস শয়তান শুনতে দিবে, যেখানে মেয়ে ছাড়া লাজবে ওখানে শয়তান আপনাকে উত্তর দেবে শোন শোন। আর মানুষ সেই কাজের উপর আপনারা লিপ্ত হয়ে পড়ে আছে। তাই বাবা যে মুসলমান শোনা মানি আপনাদের কাছে অনুরোধ করে বলবো শয়তানের হাত থেকে যদি দূরে থাকতে চান একটা আমল করতে বলবো, জীবনে শয়তান আপনাকে খারাপ পথে দিয়ে যেতে পারবে না। বলবো নাকি? বলতে শুনতে রাজি আছেন? আজ বলবো না, লাস্টে বেলা দিন মনে করে দিবেন আমাকে। সোনা মানিকের যখন বাবা আদম আলাইহিস সালামকে যখন বানানো হয়ে গেল ইবলিস হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে বাবা রাখা হলো। আমার আল্লাহ বলতেছে বলো গো আদম জান্নাতে একটা গন্ধম ফল আছে, এই গন্ধম ফলটা ভুল করে খেও না। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকের, কিন্তু বাবা ইবলিস শয়তান বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ধোকাতে ফেলিও বাবাজি হযরত আদম আলাইহিস সালামকে বাবাজি জান্নাতের ফল বাবা যে গন্ধম ফল তিনি জানকে ফেলেছিল। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম তিনি যখন আপনার কে ফেলেছিল রে বাবা, এদিকে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা কল চাল্লা গো আমি তো জান্নাতে যে গন্ধম ফল ছিল ওই ফলটাকে আমি তো খেয়ে নিয়েছি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কিতাবের মধ্যে বলতেছে হযরত আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কান্না করেছে, আবার কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 350 বছর ধরে কান্না করতে করতে বাবাজি কেঁদে কেঁদে চোখে ঘা হয়ে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আদম হে আদম তুমি শুনে নাও, ওই যে আসমানে দেখতেছো সোনালী কালারের গাছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, ওই যে দেখতে পাচ্ছ ওই নামের ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ বলতেছে আমি ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন বাবা আসমানের দিকে তাকালেন লেখা আছে সোনালী কালার দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আদম ওই নামের ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ বলতেছে আমি তোমার দোয়া ক্ষমা করে দেও। আদম আলাইহিস সালাম দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম
যখন দেখলেন বাবাজি সোনা মানিকেরা দেখতেছেন যে আল্লাহ বলছে বলে আদম আমি তোমার সব গুনাহকে maaf করে দিলাম, যে জান্নাতি গন্ধম ফলকে যাও maaf করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান যখন maaf করা হলো হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলে আল্লাহ গো একা একা থাকতে ভালো লাগে না, একটা সঙ্গী যদি হতো বড় আনন্দিত হতাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওকে আমার ফেরেশতা তাড়াতাড়ি করে দাও আদমকে জান্নাতে 7 দিন পর্যন্ত ঘুম পাড়ায়া দাও। আদম আলাইহিস সালামকে জান্নাতে 7 দিন পর্যন্ত ঘুম পাড়ায়া দিল। বাবাজি হযরতে আদম আলাইহিস সালামের বাম দিকের বাবা হাড় দিয়ে বাবাজি তৈরি করলেন হযরতে মা হাওয়াকে। আগে এখনো কিন্তু আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেননি, জান্নাতে চলছে। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকের হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় দিয়ে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবা তৈরি করা হলো, তৈরি করার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আদম আলাইহিস সালাম 7 দিন পর্যন্ত ঘুমিয়ে বাবাজি উঠলেন। উঠার পরে সামনে দেখতেছেন হযরতে মা হাওয়া। যখন বাবা মা হাওয়াকে দেখেছেন বাবাজি দেখার পরে কাছে মিলিত হতে যাবে কি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো আমার জিবরিল কাছে ভিড়তে দিও না, জায়েজ করতে হবে, জায়েজ করতে হবে, তারপরে সামনাসামনি হবে। অমনি বাবা এইরকম ভাবে আপনার মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আদম আলাইহিস সালাম এইরকম ভাবে মিলতে যাবে কি মধ্যখানে হযরতে জিবরিল আমিন এসে হাজির। যখন হাজির হয়ে গেল, হাজির হয়ে যাবে যাই দাঁড়াও বলে কি করতে যাও, বলে এত সুন্দর, দাঁড়াও জায়েজ করতে হবে, বলে কি করে, বলে বিয়ে পড়াবো। তাই নাকি বললাম বিয়ে শাদী যখন আপনার পড়িয়ে দেওয়া হলো, পড়িয়ে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরা এই সোনা মানিকেরাও আবার যখন বাবা আপনার মিলিত হতে যাবে হযরতে জিবরিল যায় দাঁড়াও এখনো জায়েজ করা হয়নি, তোমার স্ত্রীকে মোহরানার টাকা দিতে হবে। কিন্তু বাবা আদম আলাইহিস সালাম বলতেছে বলো গো জিবরিল আমিন এখন টাকা কোথায় পাবো, প্রথম মানুষ কিভাবে জান্নাতে আমি টাকা পাবো বলো না, বলো না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো জিবরিল আমিন তাকে টাকা লাগবে না, টাকার বদলি ওই যে আসমানে সোনালী কালারের নামটা দেখতেছে এই নামটাকে 70 বার পড়তে বলো, মুহরানা দেওয়া হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরা কোন কিতাবে বলছে 70 বার, কোন কিতাবের মধ্যে বলতেছে 70,000 বছর। কেউ যে 70 বার পড়েছে, কেউ যে 70,000 বার পড়েছে। বাবাজি 70 বার হোক আর 70,000 বারই হোক, নবী মুস্তাফার নামকে জপ করে 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 বাবাজি নিজের স্ত্রী মা হাওয়াকে জায়েজ করেছে। বলেন সুবহানাল্লাহ।